বিকেল 3টার সময় আয়ুষ্মান ভারতের এগ্রিমেন্ট হচ্ছে। 1,46,00,000 পরিবার, প্রায় 6.5 কোটি ইন্ডিভিজুয়াল আয়ুষ্মান ভারতের কার্ড পেতে চলেছেন। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। ন্যাশনাল হেলথ মিশনে এই বর্ষে নাড্ডাজির দপ্তর 4,500 কোটি টাকা বরাদ্দ করেছেন। 527 কোটি টাকা ইতিমধ্যে হাতে আমরা পেয়েছি। প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রের নাম হচ্ছে আয়ুষ্মান মন্দির এবং আমাদের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। আগামীকালই শিবরাজ সিং চৌহানের সঙ্গে আমাদের মিটিং আছে। মানরেগাতে দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জেলায় আমরা এখন 100 দিনের কাজ 125 দিন হয়ে গেছে আপনারা জানেন, এবং মোটামুটি 300 টাকা ডেলি রোজগার হয়ে গেছে। আমাদের 100 দিনের কাজে যে জব কার্ড ছিল তাদের মধ্যে যারা কেওয়াইসি লিঙ্ক করেছেন জব কার্ডের সঙ্গে, এমন 65%। আমরা স্বচ্ছতার জন্য তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছি এবং তারা এখানে জব কার্ড তারা পেয়ে কাজ শুরু করছেন। এর সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনাও ব্যাপকভাবে যারা বঞ্চিত হয়েছেন তাদের জন্য আমরা সুযোগ করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। এরকম অসংখ্য স্কিম রয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর নিয়ে আমাদের মিটিং হয়েছে, সোলার নিয়ে। এক্ষেত্রেও আপনারা জনগণকে জাগ্রত করুন। আমরা সম্পূর্ণ 1 বছরের পরিকল্পনা আগামী 22শে জুন রাজ্য বাজেটে রাখছি। আর সংকল্পপত্রেও আর যা যা আমরা বলে গেছিলাম আমরা পর্যায়ক্রমে সেটা করব। আমাদের কর্মচারীদের পে কমিশন 7th কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার্স যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। এবং ডিএ সহ অন্যান্য বিষয় 22শে জুন বাজেটে আমাদের থাকবে। আমরা এটাও আপনাদের মাধ্যমে এবারে কর্মচারী শিক্ষকদের বড় অংশ তারা কিন্তু স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমরা তাদেরও স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে লফুল আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমরাও প্রচেষ্টা নিচ্ছি। এইগুলো আমি বলে রাখলাম, সময় অনেক লাগবে, আবার দেখা হবে, আবার কথা হবে। আমি আপনাদের কতগুলো কর্মসূচিতে সহযোগিতা চাইব। ইতিমধ্যে 5 তারিখ বিশ্ব পরিবেশ দিবসে মায়ের নামে একটি গাছ সব পুরসভা ব্লকে অনুষ্ঠিত হয়েছে, খুব ভালো করে হয়েছে। আমরা এবছর 1,10,00,000 গাছ লাগাবো মায়ের নামে একটি গাছ। আমরা এই কর্মসূচি নিয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর 12 বছর সম্পূর্ণ হচ্ছে। 5 তারিখ থেকে 21 তারিখ যে প্রোগ্রাম চলছে, মাননীয় লকেট চট্টোপাধ্যায় সমন্বয়ের দায়িত্বে আছেন। আমরা সরকারি কর্মসূচি সফল করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চেয়েছি। 5 তারিখের প্রোগ্রাম খুব সাকসেস হয়েছে। 3 দিন প্রত্যেকটা ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে, বড় ব্লকে 2 জায়গায়, ছোট ব্লকে 1 জায়গায়, বড় মিউনিসিপ্যালিটিতে 2 জায়গায়, ছোট মিউনিসিপ্যালিটিতে 1 জায়গায়। কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে প্রত্যেকটি বোরোতে আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, 3 দিন ব্যাপী। সেখানে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্য সরকার একযোগে কি কি পরিষেবা জনগণকে দিতে পারে সেটা আমরা জনকল্যাণ শিবিরের মাধ্যমে করব। যারা বিভিন্ন স্কিমে পিএম কিষাণ সম্মান নিধি থেকে, শ্রম দপ্তরের একাধিক স্কিম থেকে, আমাদের প্রধানমন্ত্রী সূর্যঘর থেকে, স্বচ্ছ ভারত থেকে, রাজ্যের অন্নপূর্ণা যোজনা থেকে, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা থেকে শুরু করে যা যা প্রকল্প আছে কেন্দ্র এবং রাজ্যের,
সেখানে নাম নথিভুক্তকরণও করতে পারবেন এবং সেই কর্মসূচির ক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে তাদেরকে জানানোরও ব্যবস্থা নিয়েছি। আপনাদের সকলের মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যাতে জনগণের অংশগ্রহণ হয়। 208টি কেন্দ্রে আমরা জিতেছিলাম, একটি কেন্দ্র আমাকে ছাড়তে হয়েছে, 207-এ আমরা আছি। তাই যে এলাকায় বিধায়ক নেই আমাদের দলের, সেই এলাকায় এই কর্মসূচি সফল করার ক্ষেত্রে জনগণকে সঠিক তথ্য প্রদানের ক্ষেত্রে জেলা সভাপতি, মণ্ডল সভাপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে করব। আপনারা জানেন 1947-এর 4 এপ্রিল থেকে 6 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলনে পশ্চিমবঙ্গকে ভারতভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। আমি বিরোধী দলনেতা হওয়ার পরে বা আপনারা আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়ার পরে 20 জুন আমি প্রত্যেক বছর বিধানসভায় পালন করেছি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে। এটা মুখ্যমন্ত্রীর খুব গায়ে লেগেছিল 21, 22, 23। তাই তিনি জোর করে 1 বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেন, একদম জোর করে। আমাদের ক্যাবিনেট 3 তারিখে হেরো মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রীর, যিনি দুবার হেরেছেন আমার কাছে নন্দীগ্রামে, ভবানীপুরে, তার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন হিন্দু আইনসভার সদস্য, 21 জন যারা পাকিস্তানে যেতে চেয়েছিলেন তাদের পরাস্ত করে 58-21 ভোটে আমাদের ভারতভুক্তি ঘটিয়েছিলেন। তাই কপালে টিকা, গলায় গেরুয়া দিয়ে আমরা এখনো বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম বলতে পারছি, নইলে আমাদের আজ বাংলাদেশে থাকতে হতো। তাই আমরা 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। অত্যন্ত খুশির খবর, 15 বছরের তৃণমূল জমানা এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদেরকে বিজেপির রাজনৈতিক চিন্তন, রাজনৈতিক ভাবধারা, মাননীয় প্রধানমন্ত্রীর গ্যারেন্টি, সর্বোপরি মানুষের প্রত্যাশা এবং পশ্চিমবঙ্গের নিরিখে সরকার কি কি করতে পারবে, কখন কখন কোন বিষয়ে অগ্রাধিকার দেবে, এই চিন্তা ভাবনায় আমাদেরকে জনপ্রতিনিধি এবং সংগঠনের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে। এবং ইতিমধ্যে সরকারের যে ক্রিয়াকলাপ, কর্মকাণ্ড চলছে, যার ব্যাপ্তি আগামী দিনে আরো বৃদ্ধি পাবে, সমাজের সর্বস্তরে কল্যাণের জন্য আমরা যে কাজ শুরু করেছি, আমাদের সংকল্পপত্রে থাকা প্রত্যেকটা শব্দ, বাক্য, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা পর্যায়ক্রমে প্রতিশ্রুতি পূরণ করতে চলেছি। এক্ষেত্রে আমি এই সরকারের নেতা হিসেবে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের সংগঠনের সহযোগিতা প্রার্থনা করছি। আপনারা জানেন পশ্চিমবঙ্গে সরকারের যারা চালিকা শক্তি, আমি সকলকে খারাপ বলবো না, অর্থাৎ আধিকারিক বৃন্দ, বিভিন্ন স্তরের কর্মচারী বৃন্দ, বিভিন্ন স্তরের সরকারের সিদ্ধান্ত কার্যকর করার যে ব্যবস্থা আছে, সেই ইমপ্লিমেন্টেশনের পার্টটা, কার্যকর করার যে একটা ফোর্স, শক্তি, সেটা তাদের মধ্যে দু ধরনের মাইন্ডসেট কাজ করে, এখনো করছে। এটাকে সম্পূর্ণ
চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের আরো সতর্ক হয়ে সময় নিয়ে ধীরে ধীরে আমাদের সরকারের নীতি নির্ধারণ কার্যপদ্ধতি একদম নিচের তলা পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারি মেশিনারিকে উপযুক্তভাবে তৈরি করা, অথবা যারা এখনো নেগেটিভ মাইন্ডসেটে আছেন তাদেরকে শুদ্ধকরণ করে পরিশোধিত করে ঠিক সঠিক লাইনে নিয়ে আসা, এটা আমাদেরকে করতে হবে। এক্ষেত্রে আপনাদেরও নজরদারি, সতর্কতা এবং স্থানীয় স্তরে বিধায়ক তথা সংগঠনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া, এই বিষয়েও আপনাদেরকে একটু সচেতন এবং যত্নবান হতে হবে। মাননীয় সুনীল বানসালজি বলেছেন, দল যে দায়িত্ব দেয় আপনারা সেটা পালন করেন। আমি এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের কাছে এই প্রার্থনা বা এটা আমি চাইব যে সরকার এবং দলের মধ্যে সমন্বয়, সরকারি স্কিম, সরকারের উদ্যোগ, সরকারের ব্যবস্থা প্রকৃতপক্ষে এলাকাতে পৌঁছালো কিনা, যোগ্য বেনিফিশিয়ারির কাছে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে কথা একাত্ম মানববাদ, আমরা সেটা পৌঁছে দিতে পারলাম কিনা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে বিচারধারা রাষ্ট্রবাদ, সেটাতে আমরা কাজ করছি কিনা, আমাদের ভারতীয় সংস্কৃতি বাংলা বাঙালির ঐতিহ্যের উপরে দাঁড়িয়ে আমরা যে বর্গ দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে এসেছে, যে বর্গের জন্যই ভারতীয় জনতা পার্টি 2009 সালে দার্জিলিংয়ের ওই আসন থেকে জেতা থেকে শুরু করে এবারের এই বিপুল জয় পেয়েছে, এবং ভারতীয় জনতা পার্টি আজকে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্য বিধানসভায় প্রতিনিধিত্ব করছে। সেটাতে আপনাদেরও বিভিন্ন বিষয়ে দলের মাধ্যমে সরকারকে, মুখ্যমন্ত্রীকে খবর দেওয়া প্রয়োজন রয়েছে। আপনারা সবাই যদি বলেন ও তো মন্ত্রীদের কাজ, ওটা তো মুখ্যমন্ত্রীর কাজ, ওটা তো যারা জিতেছে তাদের কাজ, তাহলে কিন্তু যে বিপুল সম্মিলিত লড়াই এবারে রাষ্ট্রবাদী জনগণ লড়ল, যার ব্যবস্থাপনায় আপনারা ছিলেন, গোটা ভারতবর্ষ থেকে ভারতীয় জনতা পার্টি কর্মীরা ছুটে এসে কাঁধে কাঁধ দিয়ে তারা আমাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে এই বিপুল জয় পৌঁছে দিলেন। আমরা তার সার্থকতা লাভ করার ক্ষেত্রে আমরা পূর্ণতা পেতে নাও পারি, এক্ষেত্রেও আপনাদের সচেতন হওয়া দরকার। আমি ইতিমধ্যে আমি প্রেস আছে সবটা বলবো না, দলের রাজ্য স্তরের যে কোর কমিটি গঠন হয়েছে, সেখানে মাসে 2 বার কোর কমিটির মিটিংয়ে অংশগ্রহণ করা, প্রতি সপ্তাহে আমাদের এখন যেটা ওয়ার্কিং প্লেস বিধাননগর সেক্টর 5-এর কার্যালয়ে, সেখানে পার্টি কর্মী জনগণের সঙ্গে মিলিত হওয়া, এই রকম একটা সমন্বয়ের ব্যবস্থা আমি অন্তত করেছি। এছাড়াও প্রতিনিয়ত রাজ্য সভাপতি, সাধারণ সম্পাদক সংগঠন এবং বিভিন্ন জিএসরা তারা যোগাযোগ রাখেন, আমিও যোগাযোগ রাখার চেষ্টা করি। আমি চাই আপনারা আপনাদের 2 চোখ খোলা রেখে এই সরকারের সমস্ত রকম কাজে
সহযোগিতা, পরামর্শ, খবরাখবর দেওয়া, সর্বোপরি নজরদারি করা, এই সবটাই আপনারা করুন, এটা আমি আপনাদের কাছে প্রার্থনা করব। আমি কথা না বাড়িয়ে, প্রশিক্ষণবর্গ সফল হবে, দল থেকে যে মণ্ডলে আমাকে পাঠাবে আমি সেই মণ্ডলে গিয়ে প্রশিক্ষণবর্গে যুক্ত হব। কারণ আমার এক্ষেত্রে দল যেখানে বলবে, আজকেও প্রথম 11টায় আসতে বললে আসতাম, দ্বিতীয়ার্ধে আসতে বলেছে তাই দ্বিতীয়ার্ধে এসেছি। হ্যাঁ বলছি, এক্ষুনি বলছি। আমি যেটা বলতে যাচ্ছিলাম জগন্নাথ কানে কানে এসে বলল, বলতে যাচ্ছিলাম আমাদের সংকল্পপত্রে যা আমাদের ছিল তার কিছু কার্যকর আমরা করেছি। উল্লেখযোগ্য বিন্দুগুলো বলে, জুন মাসের কিছু কর্মসূচি আছে যেখানে আপনাদেরও এই কর্মসূচি সফলতার ক্ষেত্রে আমি সহযোগিতা প্রার্থনা করে বক্তব্য শেষ করব।